আদালতে আলেমদেরকে উঠাবার সময় হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে গরুর রশি দিয়ে বেঁধে বেঁধে টেনে নিয়ে গেছে। গত পরশু দিন শাহজাহান খান মন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী ছিল। এই জালেম আদালতকে বলেছে, মাননীয় আদালত, আমরা সম্মানিত মানুষ, আমরা ছিলাম মন্ত্রী, আমাদের হাতে হ্যান্ডকাপ পরালে আমাদের ইজ্জত নষ্ট হয়। আহার ইজ্জত আলী, একেবারে ওর ইজ্জত আর আবু জেহেলের ইজ্জত একবারে একরকম। জোরে কন্যা ঠিক কিনা বলেন? আবু জেহেলকে যখন হত্যা করা হয়, ওর কল্লা যখন কাটা হয়, কল্লা কাটার সময় আবু জেহেল বলেছিল, বেটা কল্লা তো কাটবাই, কল্লা একটু গুড়া থেকে কাইটো, যাতে করে লোকেরা আমার মাথা দেখলে বুঝে এটা লিডারের মাথা। দেখছেন এর অবস্থাটা কি? মানে মরার সময় অহংকার দূর হয় না। এরা এই আবু জেহেলের নাতিপুতি তো, কথা বলে না ঠিক কিনা বলেন? এই আবু জেহেলের নাতিপুতিদের অহংকার মরার সময় দূর হচ্ছে না। হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগালে নাকি ইজ্জত নষ্ট হয়। আমি শাহজাহান খানকে বলবো, শাহজাহান খান, কত বড় ইজ্জতারি আপনারা! এদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্তান আলেমদের হাতে হাত করা পরিয়ে, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, মাথার মধ্যে হেলমেট দিয়ে, গরুর রশি দিয়া টেনে যখন আদালতে হাজির আপনারা করতেন, আলেমদের ইজ্জত নষ্ট হয় নাই? কি মনে হয় আলেমদের ইজ্জত কি ওদের মতো মিথ্যাবাদীদের চাইতে কম? একটু জোরে বলতে হবে সকলকে। বরং আমি তো মনে করি একজন আলেমের জুতা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর গোটা আওয়ামী জাহিলিয়াতে যত মন্ত্রী আছে সব যদি 14 গোষ্ঠী সহ আরেক পাল্লায় দেওয়া হয়, আলেমের পায়ের জুতার সমান দাম এদের হবে না। কিন্তু বুলেট দিয়ে আর ক্ষমতাবান হয়ে গিয়েছিল বলে আমাদের হাত করা পড়ায় কেন, আমরা কি দৌড় দিব নাকি? তো বেটা তোরা দৌড় দিবি না, আলেমরা দৌড় দিত। আলেমদের পায়ে যেমন ডান্ডা বেরি পরানো হয়েছে, অন্তর্বর্তীকালে সরকারকে বলবো, শুধু হাত করা পরাচ্ছেন কেন? ডান্ডা বেরি গেল কই আপনাদের? আলেমদের পায়ে ডান্ডা বেরি পরিয়েছেন, আলেমরা খুনি ছিলেন না, আর এরা ছিল প্রত্যক্ষ পরোক্ষ খুনি, লুটেরা। দেশের সমস্ত সম্পদগুলো বিদেশে পাচার করেছে। এদের শুধু হাত করা পড়ালে হবে না, ডান্ডা বেরি পরাইয়া লটকায় রাখতে হবে, জনগণের সামনে কথা বলতে হবে, ঠিক কিনা মুসলমান? এদের কোনো লাজ লজ্জা নেই, এদের কোনো শরম নাই, কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলাকে 100 বার জুতা পিটা করলেও এদের ইজ্জত নষ্ট হয় না। কত ইজ্জতের মালিক ওরা, ঠিক কিনা বলেন? ওই যে একজন বিদেশ থেকে ফোনে কথা বলে তৃতীয় সারির নেতার সাথে, নানান রকম কুবুদ্ধি শিখিয়ে দেয়। ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করবা, আক্রমণ আসবে ট্রাম্পের ছবির উপর, ওগুলা রেকর্ড করে আমার কাছে পাঠিয়ে দিবা। ট্রাম্পের সাথে আমার লিঙ্ক আছে, আমি ট্রাম্পের কাছে পাঠিয়ে দেব। ট্রাম্প দেখবে বাংলাদেশের লোকেরা ট্রাম্পের সাথে কত খারাপ আচরণ করেছে, তাহলে ট্রাম্প খুশি হইয়া আমাকে কুলে উঠায়া বাংলাদেশের জনগণের কাছে দিয়ে আসবে। কি এর মাথা ঠিক আছে? কথা বলে না কেন? এর মাথা ঠিক আছে? এর কোনো লজ্জা আছে? এর কোনো শরম আছে? বরং তার যদি সঠিক মস্তিষ্ক থাকতো, মনে মনে ভাবতো যে দেশে আমি, তার ভাষায় যে এত কিছু করলাম, ও তো এগুলাই বলে, এত কিছু করলাম, এত কিছু করলাম, এত বছর ক্ষমতা খাটাইলাম, সেই দেশের লোকেরা আমাকে চায় না, আমাকে বের করে দিল, আমি বিদায় ভাষণ পর্যন্ত দিতে পারলাম না। সেনাবাহিনীর কাছে 1 ঘন্টা সময় চেয়েছে, সেনাবাহিনী বলেছে 40 মিনিট সময় আছে। কি করবেন? গাঁটটি গুছাবেন না পিঠের চামড়া কিন্তু থাকবে না? কথা বলেন ঠিক কিনা বলেন? এত বড় বেইজ্জত গোটা ওয়ালময়, গোটা বিশ্ব পরিমণ্ডলে এমন লাঞ্ছিত, অপমানিত, এত অপদস্থ, এত হেয় প্রতিপন্ন, এইরকম অপদস্থ পৃথিবীর কোন প্রাইম মিনিস্টার হয়েছে? আরো জোরে বলেন। তাহলে এত অপমানের বোঝা সহ্য করে ভারতের দাদা বাবুদের কুলে বসে তার তো লজ্জায় শরমে কচু গাছের লগে দড়ি দেওয়া উচিত ছিল। কথা একটু বলেন না ঠিক কিনা বলেন? সে যখন হেলিকপ্টারে উঠতেছিল, তার যদি শরম থাকতো, হেলিকপ্টারের জানালা খুলে লাফ দিয়ে পড়তো যে এই জীবন আমি চাই না। কথা বলেন। কত বড় নির্লজ্জ বেহায়া হলে জাতির সাথে চ্যালেঞ্জ করে, বলে চট করে ঢুকে পড়লো উনি। আমরা বলি আপা আসেন,
আপনি শর্ট করে আসবেন কেন? এই দেশের 18 কোটি মানুষ আপনাকে কুলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলে? অসংখ্য মানুষকে খুন করেছেন আপনি, অসংখ্য আলেমকে জবাই করেছেন, হত্যা করেছেন, আর আপনি পালিয়ে বেড়াবেন তা হবে না। এদেশে আপনাকে আনতে হবে, ফাঁসির দণ্ডে আপনাকে দণ্ডিত হতেই হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনি চট করে আসবেন কেন? আপনাকে তো তুলে আনা হবে, ঠিক কিনা বলে? এত মিথ্যা কথা মানুষ কেমনে বলে? শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী এই ডাইনি মহিলা শাপলা চত্বরে শত শত মানুষকে ঠান্ডা মাথায় লক্ষ লক্ষ বুলেট ছুঁড়ে খুন করেছে, লাশগুলাকে ডাস্টবিনে ছুঁড়ে মেরেছে, ভাঙারে কঙ্কাল পাওয়া গেছিল। এরপরে মেন হলের ঢাকনা উঠাইয়া লাশগুলাকে মেন হলের মধ্যে ছেড়ে দিয়েছে। সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়ের গাড়ির মধ্যে লাশ উঠাইয়া নদীতে নিয়ে ফেলে দিয়েছে। অসংখ্য মানুষকে খুন করার পরে সংসদে দাঁড়াইয়া বলে যে সেদিন গুলাগুলির মতো কোনো ঘটনা ঘটে নাই, হেফাজতের লোকেরা গায়ে রং মেখে বসেছিল, পুলিশ দেখে দৌড় দিয়েছে। আচ্ছা, এখানে তো সব দলের লোকেরা আছেন, আপনার একটু ইনসাফের সাথে বলেন তো, সেদিন কোনো গুলাগুলি ঘটে নাই? মানুষ হত্যা হয় নাই? মানুষ আহত হয় নাই? আমরা তো স্পটে ছিলাম, আমরা দেখেছি কত মানুষ সেদিন আহত হয়েছে, শহীদ হয়েছে, নিহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, পা হারিয়েছে। আমার মুসল্লি হাত টুকরা হয়ে গেছে। এগুলো আমার চোখের সামনে ঘটেছে। এত বড়টা মিথ্যাবাদী সংসদ দাঁড়িয়ে বলেছে কোনো ঘটনা ঘটনা এগুলাগুলি। এরপরে বাংলাদেশের মেধাবী সেনা অফিসার গুলাকে বিডিআর বিদ্রোহের নামে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? এরপরে সর্বশেষ জুলাই আগস্টের বিপ্লবের সময় ছাত্র জনতার উপরে যেভাবে গুলি চালিয়েছে, ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল যাতে করে ওদের বর্বরতা বিশ্ববাসী দেখতে না পারে। ওরা যে এইভাবে মানুষ মারতে পারে এই দৃশ্য যেন ক্যামেরায় ধারণ না হয়। ওরা কিভাবে মানুষ মেরেছে? একটা ঘটনা, শেখ হাসিনা এবং ওদের লেসপেন্সারের ফাঁসি হওয়ার জন্য তো একটা ঘটনা যথেষ্ট। যাত্রাবাড়িতে ফ্লাইওভারের নিচে পাখির মতো সিলিয়ার করে গুলি করে ছাত্রদেরকে শহীদ করেছে। কথা কি মিথ্যা না সত্য? এরপরে আশুলিয়াতে কি করেছে? আশুলিয়া থানার সামনে মানুষের লাশ, হিউম্যান বডি আটার বস্তার মতো ঢিলিয়ে ঢিলে ব্যাংক কাভারের মধ্যে উঠিয়েছে। পৃথিবীর ইতিহাসে কোনো লাশের সাথে এমন বিয়াদবি আচরণ পৃথিবীর কোনো নিকৃষ্ট মানুষও করেছে? চিৎকার দিয়ে বলে না করেছে? ফেরাউন এবং নমরুদের ঘটনা পড়লেও আপনি এইরকম নৃশংসতা পাবেন না যে নৃশংসতা এই ডাইনি হাসিনা করেছে। সর্বশেষ এই বাচ্চাগুলোকে হত্যা করে ঢিলিয়ে ঢিলে ব্যানের মধ্যে উঠিয়ে উপর দিয়ে কাপড় দিয়ে ঢেকে পেট্রোল দিয়ে আগুন দিয়ে লাশগুলাকে পুড়িয়ে দিয়েছে। এমন মানবতা বিরোধী, এমন পাশবিক আচরণ যে ভণ্ড মহিলা করেছে, খুনি মহিলা করেছে, দাজ্জাল মহিলা করেছে, ইসলাম বিদ্বেষী মহিলা করেছে, তার ফাঁসি হওয়ার আগ পর্যন্ত বাংলার মাটিতে রাজনীতি করবে দূরের কথা, রাজনীতির শব্দ উচ্চারণ করলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। এগুলা হচ্ছে মিথ্যাবাদী। এগুলা কি জুড়ে বলেন তো? এগুলা কি চিল্লা বলেন? মিথ্যাবাদী। আল্লাহ পাকের লানত এদের উপরে। এরা আলেমদেরকে কেমনে হত্যা করেছে দেখেছেন আপনারা। আমাকে 2018 সালে গাজীপুরের মাহফিল থেকে, স্টেজ থেকে স্লিপ দিয়ে নামিয়ে নিয়েছে। প্রশাসনকে জিজ্ঞেস করেছে আমার অপরাধ কি? বলে কোনো অপরাধ নাই, সব উপরের নির্দেশ। নিয়ে গেল, আদালতে হাজির করেছে, মামলা দিয়েছে। আমার পকেটে নাকি 16টা ককটেল বোমা পাওয়া গেছে। ওরা মানুষ না জানোয়ার? চিল্লাই বলেন। শুধু কি তাই? এবার শোনেন,
এইভাবে তারা আমাকে কত প্রকার নির্যাতন চালিয়েছে, যে বাসার মধ্যে ছিলাম ওরা বাসার মধ্যেও থাকতে দেয় নাই। পুলিশ পাঠিয়ে দিয়ে বলেছে, মাদানী সাহেব আপনার বাসায় ভাড়া থাকে? বলে হ্যাঁ থাকে। যদি আপনি তাকে বাসায় রাখেন তো আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। তাকে বাসায় ঢুকতে দেবেন না। আমাকে বাসায় ঘুমাতে দেয় নাই। যে মসজিদে জুমার খুতবা দেই, মসজিদে আকসা যেভাবে ইহুদিরা ঘিরাও করে ধরে রাখে ইসরায়েলি পশু সৈন্য দিয়ে, সেভাবে আমার মসজিদ বোটবাজার কেন্দ্রীয় মসজিদ পুলিশ দিয়ে ঘেরাও দিয়েছে। নামাজ পড়াতে দিবে না। চিন্তা করতে পারেন কত চোর ডাকাত খুনিরা ঘুরে বেড়ায়, পুলিশ এগুলাকে ধরে না, আর মসজিদের মধ্যে আমাদেরকে ধরতে আসছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলার সাক্ষী তো আপনারা নিজেরাই। এগুলা করে নাই? আরো জোরে বলেন করে নাই? সর্বশেষ কি করেছে শোনেন। মসজিদেও থাকতে দিল না, বাসায়ও থাকতে দেয় না, মামলা দিয়ে দেয়। মার্ডার কেসের আসামি বানাবার জন্য ঘুরে। প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে বলে, হুজুর ওরা কোনোভাবে আপনাকে আটকাতে না পেরে ওরা প্ল্যান করেছে যে কোনো মার্ডার কেসের আসামি যেন আপনাকে বানায় দেয়, যাতে আপনি একবারে অ্যারেস্ট হলে আর আপনি ছাড়া না পান। আল্লাহর কি ফয়সালা দেখেছেন? আল্লাহ কিভাবে উল্টাই দিয়েছে। ওরা আমাদেরকে মার্ডার কেসের আসামি বানাতে চেয়েছে মিথ্যা মামলা দিয়ে, আর সত্য মামলা দিয়ে ওদের নামে 1000টাও মার্ডার কেসের মামলা হলে সব সত্য হয়ে যাবে। শত সহস্র মামলা ওদের নামে, সব মার্ডার কেসের আসামি। কথা বলেন ঠিক কিনা বলেন? স্বাধীনভাবে তো বিগত 16 বছর আমরা কথা বলতে পারিনি। কোরআন হাদিসের কথা বলতে গেলে কত বাধা, কত শর্ত। যদি সেই শর্তের তালিকাগুলো আপনাদেরকে দেখাতে পারতাম। আমার ভুল হয়েছে যে ওই তালিকাগুলো আমরা ল্যামিনেটিং করে 2-1টা ঘরে টানায় রাখা দরকার ছিল, স্মৃতি হিসেবে জাদুঘরে ধুয়ে দেওয়া দরকার ছিল। সারা জীবন মানুষ দেখতো যে বক্তারা বয়ান করতে বসলে তারা 14টা শর্ত দিত আমাদেরকে। কতগুলো? 14টা শর্ত দিত ওয়াজের প্যান্ডেলে বসার আগে। এমনকি মাহফিল কর্তৃপক্ষ আমাদের কাছে আইডি কার্ডের ফটো চেয়ে নিয়ে সেই ফটোকপি থানায় জমা দিত আগে, যাতে করে ওয়াজে মন খুশি তাফসির করে চলে যাব, এটা যেন না হয়। তারা যেন আমাদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে নিরাপত্তা এই ধরনের নানা আজগুবি কথা বলে মামলা দিতে পারে, এই জন্য আগে থেকে আইডি কার্ডটা নিয়ে রাখত। এমন শাসনামল আমরা পার করেছি। আল্লাহর খাস রহমত হয়েছে, আল্লাহর আমাদের প্রতি দয়া হয়েছে, আল্লাহর মায়া হয়েছে। আল্লাহ করুণা ভিক্ষা দিয়েছেন আমাদেরকে। আল্লাহ তাআলা লেডি ফেরাউনের ষড়যন্ত্র থেকে আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন। আল্লাহ পাকে জাতিকে মুক্তি দান করেছেন। কথা বলতে হবে ঠিক কিনা জোরে বলেন? এই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। আপনারা পারবেন তো? কারা কারা পারবেন হাত দেখি তো। স্বাধীনতা ধরে রাখতে গেলে তো সাহসী হতে হয়। ভীতু হলে চলবে না, ভয় পেলে চলবে। সাহস আছে কার কার? এবার হাত দেখি। সাহস নিয়ে হাত তোলা। আরে বাবা, আগের তো ওই দিন তো আর নাই। এখন ভয় পান কেন? আগে তো হাত তুলতে ভয় পাইতো, মনে মনে চিন্তা করতো ছবি তুলে আবার কার কাছে নিয়ে জমা দেয়। ঠিক কিনা বলেন? কি বেকায়দা অবস্থা। আমি ওয়াজ করে বাড়ি ফিরছি, বাসা থেকে ফোন দিয়েছে, বাসা থেকে আমার ঘর থেকে ফোন দিয়ে বলে, আচ্ছা আপনার কি জীবনের কোনো মায়া নাই? আমি বললাম কেন, কি হয়েছে বলো। না আপনি বলেন, আপনার কি সন্তানের প্রতি কোনো মায়া নাই? বললাম আছে। জীবনের মায়া আছে না? নিশ্চয়ই আছে। তো আপনি এইগুলো বলেন কেন ওয়াজে? এত জনপ্রিয় প্রিয় আলেমদেরকে মেরে ফেলেছে, হত্যা করেছে, গুম করে ফেলেছে, খুন করে ফেলেছে, এরপরেও আপনার এগুলো বলতে হয় কেন? আমি বললাম দেখো, কেন যে বলি এটা তোমাদের কিভাবে বোঝায়। কেন বলি? আমরা যদি না বলতাম, তাদের ভয়ে যদি চুপ থাকতাম, তাহলে এই দেশের সন্তানরা জানতোই না যে মূর্তি একটা অপরাধ।
এই যে রাস্তায় রাস্তায় মূর্তি আমাদের সন্তানেরা ভেঙে ফেলেছে, তা আপনি বলেন এদেরকে কে শিখিয়েছে যে মূর্তি একটা অন্যায়? সরকার শিখিয়েছে? সিনেমার নায়করা শিখিয়েছে? গায়করা শিখিয়েছে? না ওদের কাছে ওহী নাজিল হয়েছে? না ফেরেশতা আসছিল? তাহলে কে শিখালো এদেরকে? আমরা শিখিয়েছি। আমরা আলেম সমাজ গোটা জাতির কাছে এই মেসেজ দিতে সক্ষম হয়েছিলাম এগুলো অন্যায়, এগুলো ক্ষুধাদ্রোহিতা, এগুলো শিরিক, এগুলো পাপ, এটা জুলুম, এগুলো আমরা বুঝাতে সক্ষম হয়েছিলাম বিদায় দেশ স্বাধীন হওয়ার 24 ঘন্টাও যেতে হয় নাই। তাদের অহংকার এবং দাম্ভিকতার সমস্ত চূড়াগুলাকে এদেশের মানুষ, এদেশের ইয়াং জেনারেশন, আমাদের সন্তানেরা, আমাদের তরুণ প্রজন্ম, তারা কি পরিমাণে স্পিরিট আর শক্তি নিয়ে 4 তলা 5 তলার সমান এক একটা মূর্তি, এই মূর্তিগুলা সিঁড়ি ছাড়া রশি দিয়া বেয়ে বেয়ে মাথায় উঠে গেছে। আপনাকে আমাকে যদি বলা হয় 1 বছর উঠতে পারবো না ওখানে, ঠিক কিনা বলেন? ওরা উঠে গেছে, দৌড়ায় উঠে গেছে। আপনি বলেন কেমন স্পিরিট ছিল। আমার এই দৃশ্য দেখে মনে হয়েছে খাইবারের যুদ্ধে যখন দুর্গগুলো, কুফফারদের দুর্গ মুসলমানরা যখন কবজা করছিল, তখন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা খাইবারের দুর্গের যে গেট ছিল, গেট, লোহার গেট, লৌহ কপাট, বিরাট গেট, এই গেট উনি বাম হাত দিয়া টান দিয়া ধরে একা দুর্গের গেট টান দিয়া ছিঁড়ে ফেলে হাত দিয়ে উঁচা করে ধরে রেখে দিয়েছিলেন। আপনি জাস্ট একটু কল্পনা করেন একটা মানুষের দ্বারা এটা কি করে সম্ভব যে একটা দুর্গের গেট, একটা কেল্লার গেট, লোহার গেট, এটা বাম হাত দিয়ে আগলায় রাখা সম্ভব? এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব? তাহলে এটা কি করে হলো? জিহাদ শেষ হওয়ার পরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে আল্লাহ রাসূল ডাকলেন, ডেকে বলেন, আলী, যেই লোহার কবজাটা তুমি উঁচু করেছিলে, হাত লোহার গেটটা একটু উঁচা করো তো। উনি এখন 2 হাত দিয়ে ওটা নাড়াতে পারে না, 30-40 জনে মিলে গেট সরাতে পারে না। সুবহানাল্লাহ বলবেন। তো তাৎক্ষণিক এই স্পিরিট, এই শক্তি তার কাছ থেকে আসলো কোত্থেকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এই লৌহ কপাটের মধ্যে হাত লাগালে, আল্লাহ রহমতের ফেরেশতারা তোমার সাথী হয়ে, তারা তোমার সঙ্গী হয়ে, তারা তোমার সাহায্যকারী হয়ে, তোমার সাথে তারা তাল মিলিয়ে এই লোহার কপাট তারা ধারণ করেছিল। যদি তাই না হতো তাহলে তুমি তো এখনো উঁচা করতে পারতে। এই দৃশ্য দেখে আমার কাছে তাই মনে হয়েছে যে আমাদের সন্তানেরা এই 4 তলা 5 তলা ভবনের সমান উঁচা উঁচা মূর্তিগুলার মাথায় রশি দিয়া টারজানের মতো বেয়ে বেয়ে উঠে গেল। এটা মনে হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহর ফেরেশতারা তাদেরকে সাহায্য করেছিল। তা না হলে 16 বছরে 4000 কোটি টাকা মূর্তির জন্য বরাদ্দ ছিল। কত টাকা বলেন তো? কি আপনাদের কাছে মনে হচ্ছে মিথ্যা কথা বলছি মনে হচ্ছে? এই যে কথা রেকর্ড হচ্ছে, যদি আমার কথা চ্যালেঞ্জ করতে মনে চায়, আমি সব সময় চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছি। আমার ডকুমেন্ট আমার পকেটে আছে, এই মুহূর্তে আছে, এই জন্য বললাম। 4000 কোটি টাকার শুধু মূর্তি বানিয়েছে। এই টাকা কি ওদের বাপ দাদার টাকা? কাদের টাকা? আমাদের টাকা দিয়ে আমাদের সাথে ওরা গোলামের মতো ব্যবহার করেছে। আর আমরা জীবনের ঝুঁকি নিয়ে গোটা বাংলাদেশের মুসলমানদেরকে বার্তা দিতে সক্ষম হয়েছিলাম এগুলা শিরিক, যার দরুন ওদের ক্ষমতার মসনদ ভেঙে যাওয়ার সাথে সাথে আমাদের সন্তানদেরকে আমরা বলিনি, না বলার আগেই ইমানি দায়িত্ব নিয়ে সব ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। আমাদের এখান থেকে সঠিক মেসেজ হচ্ছে, আগামীতে যারা রাষ্ট্র পরিচালনা করবেন কিংবা বর্তমানে যারা দায়িত্বে আছেন, তাদের জন্য বড় একটা মেসেজ আছে এখানে, যে কখনো দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ইমানি চেতনার বিরুদ্ধে দাঁড়িয়ে ক্ষমতার অপব্যবহার করে, ক্ষুধাদ্রোহিতা করে, আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে ইজ্জত নিয়ে দুনিয়ার মাটিতে টিকে থাকা যাবে না।
বেইজ্জত, লাঞ্ছনা, গঞ্জনা আপনাকে পেতেই হবে। সুতরাং সাধু সাবধান। আগামীতে ইনশাআল্লাহ এদেশে ইসলাম কায়েম হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে মন খোলা কিছু তাফসীর হবে, চান না আপনারা? চান তো ইনশাআল্লাহ? থাকা যাবে তো না? একটু পরে বিড়ির নিষেধ এসে উঠবে আবার। আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জবান ছেড়ে দিয়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله. অপারেটর ভাই আর সাউন্ড বাড়ে না, আর সাউন্ড হয় না। ভলিউম 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 দেয়, এই বলে কথা বলা যাবে না। মিন 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 মাইক দিয়ে ওয়াশ করা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আরো বাড়ান বাড়ান বলে বাড়ান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাটিয়াকান্দি কেন্দ্রীয় কবরস্থানের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শফিউদ্দিন সাহেব, সভাপতি ভাটিয়াকান্দি কেন্দ্রীয় কবরস্থান, আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করুন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে হাজার হাজার লাখ লাখ মুমিন মুসলমানের মধ্য থেকে বাছাই করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে ইকরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। ভাটিয়াকান্দি কেন্দ্রীয় কবরস্থানে শায়িত সকল মুর্দেগানের কবর আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। কবরস্থানে যারা শুয়ে আছেন, আমরা যারা আলোচনা করছি, মাইকের আওয়াজ তাদের কান পর্যন্ত পৌঁছছে। কোনো কোনো বর্ণনার মধ্যে এসছে যে মৃত ব্যক্তিরা জমিনের উপরে থাকা ব্যক্তিদের কথার আওয়াজ শুনতে পান। হাদিসের এই ব্যাখ্যা ধরে নিলে আজকে আমরা এখানে যত তাফসির করছি, যত আলোচনা করছি, আমাদের সমস্ত কথাগুলো তারা শুনতে পাবে। একদিন আমরা থাকব কবরস্থানে, আমাদের পরবর্তী প্রজন্মের লোকেরা এখানে বসে আমাদের জন্য দোয়া করবে, আলোচনা করবে। আমি হৃদয়ের গহীন থেকে শ্রদ্ধা নিবেদন করছি আপনাদের এলাকার তরুণ সমাজ এবং বৃদ্ধ মুরব্বীদের জন্য, যারা এই মাহফিলের আয়োজন করেন আপনারা প্রতি বছর। এটা এমন একটা ধারাবাহিকতা আপনারা করেছেন, বেশ কয়েকটা ফায়দা। এক নম্বর ফায়দা হচ্ছে যেটা কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি মানুষদেরকে উপদেশের কথা শোনান, ইমানদারের ফায়দা হবে। কোরআন মাজিদে অন্য একটা আয়াতের মধ্যে এসছে, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার আয়াত ইমানদারদের সামনে তেলাওয়াত করা হলে তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আমার আলোচনা শুনলে মানুষের মন নরম হয়ে যায়। সেই দৃষ্টিকোণ থেকে হেদায়েতের কথা হচ্ছে, ইনশাআল্লাহ ইমানদারদের ফায়দা হবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই যে কবরে শুয়ে থাকা ব্যক্তি যারা কবরে চলে গেছেন, আমরা সকলেই ওই পথের পথিক। এই পৃথিবীর যত বড় ক্ষমতাধর ব্যক্তি আমি হই না কেন, আমাকে ওই পথ থেকে আমাকে মুক্তি থাকার কোনো উপায় নাই, আমাকে এই পথের যাত্রা করতেই হবে। এবং সেই সময়টা কখন, এটা আমরা পৃথিবীর কেউ বলতে পারবো না। কারণ আল্লাহর কাছে 5টা ইলম সংরক্ষিত আছে। অগণিত ইলমের মধ্যে এমন বিশেষ 5টা জ্ঞান আছে যেটা আল্লাহ নিজ হাতে কন্ট্রোল করেন।
লা ইয়ালামুহু নাবিয়্যুন মুরসালুন ওয়ালা মালাকুম মুকাররাবুন। হাদিস শরীফের মধ্যে এসেছে প্রেরিত কোনো নবী রাসূলও সেটা জানেন না। দুনিয়ার আল্লাহর তরফ থেকে নৈকট্য প্রাপ্ত কোনো ফেরেশতাও সেই তথ্য জানে না। সেই ইলম একমাত্র কার কাছে সংরক্ষিত আছে? সবাই মহব্বতের সাথে বলেন। এইরকম বিষয় আছে 5টি। কয়টি? এই যে ছোট বাবারা তোমরা মনে রাখবা, 5টা জ্ঞান এমন আছে এটা আল্লাহ ছাড়া পৃথিবীতে কারও জানা নাই, এমনকি দুনিয়ার কোনো নবী রাসূলও জানা নাই। পৃথিবীর সমস্ত নবীদের জ্ঞানের চেয়ে আমাদের নবীর জ্ঞান আল্লাহ বেশি দান করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ তাআলা পৃথিবীর পূর্বাপর সমস্ত জ্ঞান আমাকে দান করেছেন। সেই নবীও জানতেন না এই 5টা জ্ঞান সম্পর্কে। সূরা লুকমানের সর্বশেষ আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। আল্লাহ পাক বলেন 5টা জ্ঞান আমার কাছে সংরক্ষিত আছে। 1 নাম্বার হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় আমি আল্লাহর কাছে রয়েছে কিয়ামতের জ্ঞান। কিয়ামত কবে হবে, কোন তারিখে সংঘটিত হবে, কোন বছর হবে, কোন সনে হবে, সেটা পৃথিবীর কেউ বলতে পারবে না একমাত্র আমি আল্লাহ ছাড়া। 2 নাম্বার হচ্ছে ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, কোথায় বৃষ্টি মেঘ বর্ষণ করবে, মেঘমালা বৃষ্টি কোন মাটিতে বর্ষণ করবে, ওই জ্ঞানও পৃথিবীর কোনো আবহাওয়াবিদের কাছে নাই। ওই জ্ঞান কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। 3 নাম্বার হচ্ছে ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে যে সন্তান থাকে ওই সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এই জ্ঞানও পৃথিবীর কোনো মানুষের কাছে নাই। জ্ঞান আছে কার কাছে? 4 নাম্বার হচ্ছে ওয়ামা তাদেরি নাফসুম মাযা তাকসিবু গাদা, এই পৃথিবীর মানুষ জানে না আগামীকাল সে কি করবে। 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে ওয়ামা তাদেরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ এও জানে না কোন মাটিতে সে মৃত্যুবরণ করবে। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় আল্লাহ পাক সম্মত অবগত সর্বাধিক জ্ঞানী। সব কিছুর খবর আল্লাহ পাক নিজ হাতে রাখেন। বিশেষ করে এই 5টা জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে জানা নাই। মানুষ কোথায় মৃত্যুবরণ করবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। পৃথিবীর কোনো নবী রাসূলও জানতেন না কোথায় তার মৃত্যু হবে। তবে মৃত্যুবরণ করার আগে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের শেষ ইচ্ছা আল্লাহ পূরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা নবীদেরকে আল্লাহ তাআলা স্পেশাল একটা মর্যাদা দান করেছেন। তিলকার রুসুল ফাদ্দালনা বা'দহুম আলা বা'দ, আল্লাহ বলেছেন এই প্রেরিত রসুলদের মধ্যে কারো উপর আমি কাউকে প্রাধান্য দিয়েছি। তারা নির্বাচিত, মুখতার মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। পৃথিবীর মানুষ ভোট দিয়ে তাদেরকে নবীও বানাননি, রসুলও বানাননি। নবী রসুল কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। তাদের কোনো গুনাহ ছিল না, তারা গুনাহ মুক্ত ছিলেন। মৃত্যুর সময় মালাকুল মাউত কারো কাছ থেকে জান কবজ করতে পারমিশন নেন না, কিন্তু নবীদের কাছ থেকে তাদের সম্মানে জান কবজ করার পারমিশন নিয়েছেন। এমনকি তাদের জীবনের শেষ ইচ্ছা আল্লাহ তাআলা
পূরণ করার জন্য সুযোগ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সম্মানিত নবী ছিলেন, উপাধি হচ্ছে কালিমুল্লাহ। তাকে কেন কালিমুল্লাহ বলা হয়? কালিমুল্লাহ মানে হচ্ছে যিনি আল্লাহর সাথে সরাসরি কথোপকথন করেছেন। পৃথিবীর কোন নবী রাসূল জমিন থেকে সরাসরি আল্লাহর সাথে কথা বলেননি, একমাত্র নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন। তুতলায় তুতলায় কথা বলতেন, কিন্তু দাম অনেক বেশি। কেন তুতলায় ছিলেন তারও একটা ইতিহাস আছে, তারও একটা রহস্য আছে। ছোট্টবেলায় মুসা কালিমুল্লাহকে যখন ফেরাউন আন্দাজ করতে পেরেছিল তার ঘরে থাকার পরে যে এ আমার দুশমন হবে, ফেরাউন বুঝতে পেরেছিল, আন্দাজ করতে পেরেছিল। আন্দাজেরও একটা কারণ আছে। মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে ডেকে বলেছিল, আপনার মন তো বড় পাষাণ, বড় পাষণ্ড হৃদয়ের মানুষ আপনি। আমাদের সন্তান ছোট্ট বাচ্চা, ওকে পালন করছি, লালিত পালিত করছি নিজের সন্তান তুল্য করে। আপনাকে কোনোদিন তাকে কুলে নিতে দেখলাম না, আদর সোহাগ স্নেহ ভালোবাসা দিয়ে প্রদান করতে দেখলাম না। স্ত্রীর কথা শুনে স্ত্রীর মনস্তুষ্টি কামনায় ছোট্ট মুসাকে ফেরাউন কুলে তুলে নিয়েছিল। ফেরাউনের কুলে শিশু মুসা, নিষ্পাপ মুসা। আল্লাহর নবীগণ ছোটবেলা থেকেই তারা বড় ব্রিলিয়ান হন, জ্ঞানী হন, মেধাবী হন। কারণ তারা যুগের রাহবার হবেন। যদি তারা মেধাবী না হন তারা তো যুগ পরিচালনা করতে পারবেন না। ঠিক কিনা বলেন? ফেরাউনের কুলে বসে শিশু মুসা, নিষ্পাপ মুসা দাড়ি ধরে এমন কোষে থাপ্পড় মেরেছে, ফেরাউন বেচারা মাথা নষ্ট হয়ে গেছে। যে একটা বাচ্চা মানুষ কেমনি এত জোরে থাপ্পড় দেয়? সুবহানাল্লাহ বলেন। ফেরাউন মনে মনে ভাবতেছে যে আমি যে শয়তান ও বুঝলো কেমনে? ও যে শয়তান, ফেরাউন যে নিজে শয়তান, ফেরাউন জানে না? জোরে বলেন না আপনারা। আচ্ছা, পৃথিবীর কেউ আমার শয়তানি না জানলেও আমি তো জানি, ঠিক কিনা ভাই? ফেরাউন নিজে জানে ও কি। থাপ্পড় খাওয়ার পরে ফেরাউনের টনক নড়ছে। ব্যাপারটা কি? একটা শিশু বাচ্চা আমাকে দাড়ি ধরি এইরকম কোষে থাপ্পড় মেরেছে। সে মোটামুটি কনফার্ম হয়ে গেছে যে জ্যোতিষী যে আমাকে বলেছিল যে বনী ইসরাইল সম্প্রদায়ের একটা ছেলে এই বংশে জন্মগ্রহণ করবে, তার হাতে তোমার ক্ষমতার পতন হবে, তার হাতেই তোমার মৃত্যু হবে। আমার তো মনে হয় এই পোলাই সেই পোলা। আমার মনে হয় ও যে মায়ের আমাকে দিয়েছে এটা বুঝে শুনে এই মাইরটা দিয়েছে। কারণ সে বুঝেছে এই মায়ের খাওয়ার উপযুক্ত আমি। কথা বলেন, ঠিক কিনা বলেন? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলো, আসিয়া তাড়াতাড়ি তলোয়ার নিয়ে আসো। কোনোভাবেই মানতে চায় না যে বাচ্চা নিষ্পাপ, বুঝে না, বুঝে মেরেছে। ফেরাউন বলে না, বুঝে মারছে। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন কি বলে? বলে বুঝে মারছে। আসিয়া বলে না না, শিশু মানুষ, বাচ্চা মানুষ, এমনি মেরেছে। এমন কত তোর থাপ্পড় আমি খাই? কোনোদিন কি আপনার কাছে নালিশ করেছি, অভিযোগ করেছি? ফেরাউন বলে যে মায়ের আমি খেয়েছি ওই মায়ের তুমি খাও নাই। নিশ্চয়ই সে বুঝে শুনে মেরেছে। সে বুঝে, ভালো মন্দ বোঝার যোগ্যতা তার আছে। আসিয়া বলে মোটেও নাই। দুধের বাচ্চারা আবার ভালো মন্দ বোঝার যোগ্যতা থাকে নাকি? ফেরাউন বলল তাহলে আমি তাকে একটা পরীক্ষা নেব, সে আসলেই কি অবুঝ নাকি বুঝমান, সে আসলেই না বুঝে আমাকে থাপ্পড় মেরেছে নাকি বুঝে মেরেছে, আমি একটু তার পরীক্ষা নিতে চাই। আসিয়া বলল আপনি কি পরীক্ষা নেবেন? বলে তার অগ্নি পরীক্ষা নেব। কিভাবে পরীক্ষা নেবে দেখেন। ফেরাউন বলল আমি তার চোখের সামনে এক খণ্ড আগুন রাখবো, আগুনের কয়লা রাখবো, অগ্নিস্ফুলিঙ্গ রাখবো, আর একটা স্বর্ণের টুকরা রাখবো। আমি দেখবো সে কোনটা ধরে। যদি সে আগুন ধরে বুঝবো সে অবুঝ, যদি সে স্বর্ণ ধরে বুঝে নেব সে বুঝমান। আগুনের কাছে সে যায় নাই, প্রমাণ হয়ে যাবে। কারণ বাচ্চারা আগুন দেখলে ধরার জন্য অস্থির হয়ে যায়, ঠিক না ভাই? আসিয়া বলল একটা বাচ্চার সাথে আপনি অগ্নি পরীক্ষা নেবেন, একটা মাসুম বাচ্চার কাছ থেকে, শিশু বাচ্চার কাছ থেকে? এটা কি জুলুম হবে না তার প্রতি? আল্লাহ না করেন এই বাচ্চা যদি হাত দিয়ে ধরে ফেলে তো হাতটা পুরো যাবে তো। ফেরাউন বলল না,
আমি তার ব্যাপারে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমি তার ব্যাপারে নমনীয় হব না, আমি তাকে অগ্নি পরীক্ষা নেবই নেব। তাফসীর কিতাবের মধ্যে এসেছে এরপরে ফেরাউন শিশু মুসার সামনে অগ্নিস্ফুলিঙ্গ রেখে দিয়েছে, আগুনের টুকরা রেখেছে আর স্বর্ণের টুকরা রেখে দিয়েছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু মুসাকে ছেড়ে দিয়েছে। শিশু মুসা দৌড়ায়া ধরার জন্য চলে গেছে, স্বর্ণ ধরবে, আগুন ধরবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে আসছেন, বুঝতে পারলেন এই মুহূর্তে যদি শিশু মুসা আগুনটা না ধরে স্বর্ণ ধরে তাহলে তার মৃত্যু অনিবার্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌশল করে মুসার হাতটা জোর করে ধরায় দিয়েছে আগুনের মধ্যে। শিশু মুসা আগুন ধরে আর দেরি করে নাই। বাচ্চাদের স্বভাব হচ্ছে হাতের কাছে যা পায় তাই মুখের মধ্যে নিয়ে ফেলে, জোরে বলেন ঠিক কিনা? আগুনের টুকরাটা হাতের মধ্যে নিয়ে সাথে সাথে মুখের মধ্যে নিয়ে গিলার চেষ্টা করেছে, আলা জিহ্বাটা পুড়ে গেছে। এই দৃশ্য দেখে আসি এত কাঁদলেন যে আপনি এত পাষাণ হতে পারলেন, একটা বাচ্চার সাথে আপনি এমন নিষ্ঠুর আচরণ করতে পারলেন। আপনি শিশু বাচ্চাকে অগ্নি পরীক্ষা করে তার জিহ্বাটা পুড়ে ফেললেন, সারা জীবনের জন্য তাকে আপনি একটা অঙ্গ নষ্ট করে দিলেন। এর কারণে মুসা কালিম যখন বড় হয়েছেন তার কথা বলতে বাসত, কথাটা একটু অস্পষ্ট হতো। এ কারণে আল্লাহর কাছে তিনি একটা দোয়া করেছিলেন, রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আয় আল্লাহ তুমি আমার বক্ষটাকে উন্মোচন করে দাও। নবুয়তের এত বড় গুরু দায়িত্ব তুমি আমার উপর অর্পণ করেছো, এটা আমার জন্য তুমি সহজ বানিয়ে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানের মধ্যে যে বক্রতা আছে, তুতলামি আছে, এটা তুমি দূর করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমার জবানের বক্রতা দূর করে দিয়া এমন ভাবে কথা বলার যোগ্যতা তুমি আমাকে দান করবে, ইয়াফকাহু কওলি, মানুষ যেন খুব সহসায় আমার কথা বুঝতে পারেন। ভাইরা আমার, ঘটনা অনেক লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছিলেন ফিরাউনের ঘরে যে তার জানি দুশ্মন, তার ঘরে নবী মুসা কালিমুল্লাহকে বড় বানাবেন। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ চাইলে অন্য এলাকায় বড় বানিয়ে রাখতে পারতেন, কিন্তু না। ফিরাউন চ্যালেঞ্জ নিয়েছিল তার শত্রুকে সে হত্যা করবে। আল্লাহ পাকের চ্যালেঞ্জ হলো সমস্ত মানুষ হত্যা করে ফেললেও আমার নবী মুসা কালিমুল্লাহর একটা পশম খসায়া দেওয়ার যোগ্যতা তোর নাই। মুসা কালিমুল্লাহ ফিরাউনকে কষে থাপ্পড় মেরেছিলেন। আপনারা আন্দাজ করেন তো শিশুকালে কেমন থাপ্পড় মারলে ফিরাউন তার উপরে এমন ক্ষিপ্ত হয়েছে। এই জীবনে একটা থাপ্পড়, এটা হচ্ছে জীবনের শুরুর ঐতিহাসিক থাপ্পড়। এইরকম 3টা থাপ্পড়ের গণনা মুসা কালিমুল্লাহর জীবনে আছে। কয়টা থাপ্পড়ের ঘটনা? 3টা থাপ্পড়ের ঐতিহাসিক ঘটনা আছে। 2টা থাপ্পড়ের ঘটনা আছে কোরআনে, একটা থাপ্পড় ঘটনা আছে হাদিসে। এই যে মুসা কালিমুল্লাহ এত কষে থাপ্পড় মারলেন, হাতে শক্তি কম না বেশি? আচ্ছা, শিশুকাল থেকে যদি হাতে এমন শক্তি আসে, যখন গায়ে যৌবন আসছে, ওই সময় থাপ্পড় মারলে অবস্থাটা কি হবে? ওই সময় ফিরাউনের বংশের এক লোক কিপ্তি সব সময় প্যাঁচ লাগাইতো। বনী ইসরাইলের সাথে, কিপ্তিদের সাথে সবসময় কি লাগাতো? ঝগড়া লাগাতো। বারংবার সমাধান করত, আবার প্যাঁচ লাগিয়ে দিত। একবার গিয়ে দেখে ঝগড়া করছে বনী ইসরাইল, মুসা আলাইহিস সালামের বংশের এক লোকের সাথে ঝগড়া করছে ফিরাউনের বংশের কিপ্তি এক লোক, ঝগড়া হচ্ছে। মুসা আলাইহিস সালাম দৌড়ে গেছে, যাওয়ার পরে বিচার দিয়েছে তার কাছে, দেখেন তো কাজটা সে করেছে। সব কিছু শুনে হযরতে মুসা রাগে গুসায় একখানা থাপ্পড় মেরেছে। ফিরাউনের কিপ্তিকে একটা থাপ্পড় মেরেছে, হালকা করে মেরেছে আর কি। কোরআন মাজিদ বলছে ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, সূরাতুল কসস 20 নম্বর পারায় আছে যে একটা থাপ্পড় খেয়ে ও জায়গায় শেষ।
আপনারা একটু আন্দাজ করেন তো সে থাপ্পড়ের গতিটা কেমন ছিল। থাপ্পড়ে কি মানুষ মারা যায়? আপনারা আন্দাজ করেন এ হাতের শক্তি কত। এ তো নবীর হাতের শক্তি। জোরে কোন আল্লাহু আকবার। এক থাপ্পড়ে কীর্তি শেষ। জীবনে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর থাপ্পড়ের ঘটনা। আরেকটা ঘটনা আছে যেটা মৃত্যুর সময় তিনি মালাকুল মাউতকে মেরেছিলেন। হাদিসটা বুখারী শরীফে আছে। মালাকুল মাউত নবী মুসা কালিমুল্লাহর জান কবজ করার জন্য যখন এসেছে, মুসা কালিমুল্লাহ মালাকুল মাউতকে এমন এক থাপ্পড় মেরেছে চোখ কানা করে ফেলছে। আল্লাহর কাছে নালিশ নিয়ে গেছে মালাকুল মাউত, রব্বুল আলামিন কত মানুষের জান কবজ করলাম, আমার সাথে এমন দুর্ব্যবহার করবে এমন সাহস পৃথিবীর কারো নাই। এমন বান্দার কাছে তুমি আমাকে পাঠিয়েছো, সে আমাকে থাপ্পড় মেরে চোখ কানা করে দিয়েছে। আল্লাহ তাআলা মালাকুল মাউতের চোখ ভালো বানাই দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন থাপ্পড় মারলে মালাকুল মাউতের চোখ কানা হয়ে যায়? সুবহানাল্লাহ বলেন। মুহাদ্দিসিনে কেরামরা লিখেছেন এই থাপ্পড় মারার কারণটা কি। কেউ কেউ ব্যাখ্যায় এভাবেই লিখেছেন যে থাপ্পড়টা মুসা আলাইহিস সালাম এই জন্য মেরেছিলেন, তিনি যখন তার রুমের মধ্যে ছিলেন তখন মালাকুল মাউত দেয়াল টপকিয়ে তার রুমের মধ্যে এসেছিল, তার কাছে পারমিশন না নিয়ে, তাকে সালাম না দিয়ে কেন নবী মুসার ঘরে ঢুকেছে, এই জন্য রাগে গুসায় খুবই এক থাপ্পড় মারছে, ফেরেশতার চোখ কানা করে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন কোন ফায়াকুন। আল্লাহ শুধু কোন বলতে দেরি হয়, বাস্তবায়িত হতে দেরি হয়। মালাকুল মউতের চোখ আবার ফিরে আসছে। আল্লাহ জিজ্ঞেস করে মালাকুল মউতকে ব্যাপারটা কি, তোমাকে মারলো কেন? আচ্ছা আপনারা বলেন তো মুসা আলাইহিস সালাম কেন মেরেছেন এটা আল্লাহ জানেন না? এরপরে জিজ্ঞেস করছে আচ্ছা তোমাকে মারলো কেন, কি করেছিলে? বলে আল্লাহ হুয়া রাজুলুন লা ইয়ামুত, এই এমন এক মানুষ মরতে চায় না, মরতে চায় না, এই জন্য পিটাইছে আমারে। মালাকুল মউত সময় শুরু করছে। আল্লাহ পাক বললেন তাহলে একটা তুমি কাজ করো, তুমি তার কাছে আবার যাও, তাকে গিয়ে বলো ফালিয়াদু আলা সাউরিল্লাহ, সে যেন একটা ষাঁড় গরুর গায়ের উপরে এরকম করে তারা হাতটা রাখে। হাত রাখার পরে তার হাতের নিচে গরুর গায়ের যতগুলা পশম পড়বে এতগুলা বছর নতুন করে তার হায়াত বাড়িয়ে দেওয়া হবে। মালাকুল মউত এসে নবী মুসা কালিমুল্লাহকে বললেন আল্লাহ আপনাকে বলেছেন গরুর উপরে হাত রাখেন। মুসা কালিমুল্লাহ জিজ্ঞেস করলেন তারপরে কি হবে সেটা বলো। বলে আপনার হাতের নিচে যতগুলা পশম পড়বে এতগুলা বছর হায়াত আল্লাহ পাক আপনাকে বৃদ্ধি করে দিবেন। মুসা কালিমুল্লাহ বলেন তারপরে কি হবে সেটা বলো। বা তারপরে আপনার জান কবজ করা হবে। মুসা কালিমুল্লাহ বলেন এর মানে হচ্ছে আমাকে মরতেই হবে। বলে হ্যাঁ নিশ্চয়ই আপনাকে মরতে হবে, চিরদিন বাঁচার কোনো সুযোগ নাই। নবী মুসা কালিমুল্লাহ বললেন মরতেই যদি হয়, বাঁচা যদি নাই যায়, চিরঞ্জীব হওয়ার যদি কোনো সুযোগ না থাকে, এত লম্বা সময় আমি হায়াত নিতে চাই না। আমার নতুন করে জীবন পাওয়ার কোনো দরকার নাই। আমার শুধু রবের সামনে একটা আরজি, মসজিদে আকসার পবিত্র সীমানায় আমার রবের সামনে সিজদারত অবস্থায় যেন মালাকুল মাউত আমার জানটা কবজ করে নিয়ে যায়। এই দুনিয়াতে একমাত্র নবীদেরকে আল্লাহ এই সম্মানটা দিয়েছিলেন। পৃথিবীর কোনো রাজা, পৃথিবীর কোনো বাদশাহ, দুনিয়ার কোনো আলেম, দুনিয়ার কোনো পীর, দুনিয়ার কোনো দরবেশকে আল্লাহ পাক এই সুযোগটা দেবেন না। নবী মুসা কালিমুল্লাহ মসজিদে আকসায় সিজদায় পড়ে থাকলেন, মালাকুল মাউত তার জান কবজ করলেন। আমার আপনার নবী মিরাজ রজনীতে মসজিদে আকসায় যখন গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে পেছনে রেখে আল্লাহর কুদরতে ইমাম হয়ে সেখানে তিনি 2 রাকাত নামাজের ইমামতি করেছিলেন। সমস্ত নবী, সমস্ত রসুল ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তাদি, আল্লাহর হাবিব ছিলেন সেদিন ইমাম। আল্লাহর নবী সাহাবীদের সাথে গল্প করার সময় বলেছিলেন ও আমার সাহাবীরা শোনো, আমি যখন মসজিদ আকসার সীমানার মধ্যে পা রাখলাম,
আমি দেখেছি আমার ভাই নবী মুসা কালিমুল্লাহ তার কবরের মধ্যে নামাজ আদায় করছে। আমি এই মুহূর্তে যদি সেখানে থাকতাম তোমাদেরকে হাতের আঙ্গুল দিয়ে দেখায় দিতে পারতাম, এই যে দেখো এখানে আমার ভাই নবী মুসা কালিমুল্লাহ নামাজ পড়ছে। প্রিয় বন্ধুগণ আমার, এই দুনিয়াতে এই সম্মান একমাত্র আল্লাহ নবীগণকে দান করেছিলেন। সর্বশেষ দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত শান আর এত মান দিয়েছিলেন। এই দুনিয়াতে কোনো মানুষকে আল্লাহ এত ইজ্জত দেন নাই, কোনো ফেরেশতাকে আল্লাহ এত ইজ্জত দেন নাই। কুল কায়নাতের মধ্যে, গোটা সৃষ্টিকুলের মধ্যে আল্লাহর নবীর চাইতে সম্মানিত সৃষ্টি আসমান জমিনে কোথাও নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ করার পূর্বে মালাকুল মাউত দরজার বাহিরে থেকেছে। দরজার বাহিরে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন। জিবরাইল বলেছেন, নবীজি মালাকুল মাউত দরজার বাহিরে দাঁড়ায় আছে, সালাম দিয়েছে। নবী সালামের জবাব দিলেন, বললেন আপনি যদি পারমিশন দেন মালাকুল মাউত আপনার ঘরের মধ্যে প্রবেশ করবে, পারমিশন যদি না দেন মালাকুল মাউত বাহির থেকে আল্লাহর কাছে আবার চলে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দুর্বল ছিলেন, অসুস্থ ছিলেন, শরীর ঘামতে ছিল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চোখের ইশারায় পরামর্শ করছিলেন। জিবরিল আমিন বললেন, ও আল্লাহর হাবিব, আল্লাহ আপনাকে ইখতিয়ার দিয়েছেন, ইচ্ছা করলে আপনি দুনিয়াতে চিরদিন বেঁচেও থাকতে পারেন। তবে আপনাকে আমি এই কথা জানাই দেই, মহান রব আপনার সাক্ষাতের অপেক্ষায় আছেন। এই মুহূর্তে আল্লাহর নবী সিদ্ধান্ত কি নেবেন শোনেন। আগে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। আল্লাহর নবী আমাদেরকে কত ভালোবাসতেন একটু শোনেন। বড় আফসোস লাগে এই মুসলমানদের জন্য, যে মুসলমানের কাছে নায়ক, সিনেমার চরিত্রহীন নায়করা মডেল হয়ে যায়, কিন্তু উম্মতে মুহাম্মাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল বানায় না। কথা বলেন ঠিক কিনা বলেন। নায়ক নায়িকা, গায়ক গায়িকাদেরকে অনেক বড় মনে করে, সুদখোর ঘুষখোরদেরকে অনেক বড় মনে করে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপন মনে করে না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অন্তিম শয্যায় শায়িত, জীবনের শেষ মুহূর্তে জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরাইল, আল্লাহ পাক আমার সাক্ষাতের অপেক্ষা আছেন। আমি যদি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার উম্মতের দেখভালের দায়িত্ব কার উপর থাকবে? আমি বড় পেরেশান আমার উম্মতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জিবরিল মারফত জানিয়ে দিলেন, হাবিব আমার, ও আমার দোস্ত, আপনার উম্মতের ব্যাপারে আপনি মোটেও পেরেশান হবেন না। আপনি যতদিন ছিলেন আপনার উম্মতের দায়ভার আপনার উপর ছিল। আপনি তাদের দেখভাল করেছেন, সঠিক পথের দিশা দিয়েছেন। আপনার রেখে যাওয়া আদর্শের উপরে যে উম্মত পরিচালিত হবে, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আপনার সাথে আমি আল্লাহর ওয়াদা থাকলো, আপনার ওই সমস্ত উম্মতের সমস্ত নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহর নিজ হাতে উঠাইয়া নিলাম। আল্লাহর নবী যখন উম্মতের ব্যাপারে নিরাপদ হয়ে গেলেন, নিশ্চিত হয়ে গেলেন, আল্লাহর কাছে হাত উত্তোলন করে উপরের দিকে হাত তুলে বললেন, আল্লাহুম্মার রফিকুল আলা, আল্লাহুম্মার রফিকুল আলা, ওয়া ফি রিওয়ায়াতিন আল্লাহুম্মা বির রফিকিল আলা। আমি আমার মহান বন্ধুর সাথে মিলিত হতে চাই, আমি আমার মহান বন্ধুর সাথে মিলিত হতে চাই, আমি আমার মহান বন্ধুর সাথে মিলিত হতে চাই। আমার প্রিয় বন্ধুগণ, এই দুনিয়াটি জীবনের শেষ মুহূর্তে এসে আমার আপনার নবী আমাদের জন্য চোখের পানি ছেড়েছেন, কান্না করেছেন, সন্তানের জন্য কাঁদেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ মুহূর্তে উম্মতের জন্য বলে যাওয়া শব্দ হচ্ছে, আসসালা ইয়া উম্মতি আসসালা, আসসালা ইয়া উম্মতি আসসালা, ওয়া মা মালাকাত আইমানুকুম। ওয়া মা উম্মতেরা, খবরদার নামাজ ছেড়ে দিও না, কোনো অবস্থাতেই নামাজ বাদ দিয়ে দিও না, নামাজ বাদ দিয়ে দিও না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে এত কঠোরতা কেন করলেন, এত গুরুত্বারোপ কেন করলেন? সর্বশেষ বললেন, নামাজ ছেড়ে দিও না এবং তোমাদের অধীনস্থ দাস দাসীদের সাথে তোমরা খারাপ আচরণ করো না, তাদের হকের ব্যাপারে যত্নবান থেকো। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের এই মূল মেসেজটা এই দেশের মুসলমানরা না বোঝার কারণে অনেক কোরআন সুন্নাহ সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে অনেক মায়েরা, অনেক বোনেরা, অনেক ভাইরা মনে করে পীর সাহেবের দরবারে গেলেই, গরু দিলে, ছাগল দিলে, উরস শরীফে গেলে বাবা যদি খুশি হয়ে যায় তাহলে আমাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে, মুক্তির ফয়সালা হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নিজে নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, হজ করে না, যাকাত দেয় না, আছে না নাই? জোরে বলেন। এমনকি রমজান মাসে রোজা পর্যন্ত রাখে না, ভণ্ড পীরের মুরিদ। আমি গাজীপুরে এক ভদ্রলোককে দেখেছি, সাদা শার্ট গায়ে দিয়েছে, সাদা লুঙ্গি পরেছে, চট্টগ্রামের এক বড় দরবারের মুরিদ, মাইজ ভান্ডারের মুরিদ। রমজান মাসে প্রকাশ্য দিবালোকে সিগারেট টানতেছে। আমার বয়স তখন আরেকটু কম ছিল, এখন একটু বেড়ে গেছে, তখন একদম মোটামুটি ছোট, তো পিতৃ সমতুল্য বয়সে, বাবার মতো। তো চাচা বলে বললাম, চাচা আপনি এই রমজান মাসে সিগারেট খাচ্ছেন, আপনার কি একটু শরম হয় না, একটু কি লজ্জা হয় না যে আমি প্রকাশ্যে ধূমপান করছি, এতগুলো মানুষ রোজাদার? আমাকে কি জবাব দিয়েছে আপনাদেরকে শোনায়। আমাকে জবাব দিয়ে বলে যে তুমি তো ছোট মানুষ, তারপর তো হুজুর হইছ, তুমি হলো শরীয়তের হুজুর, এগুলো তোমরা বুঝবা না, এটা অনেক উপরের জ্ঞান, এটা অনেক মারিফতের ব্যাপার, এটা অনেক আধ্যাত্মিক ব্যাপার, বুঝবা না। তবে তুমি যেহেতু ছোট, আমাকে বলতেছে, আমি যেহেতু ছোট, তোমাকে ছোট্ট একটা কথা বলেছে। আচ্ছা বলেন, আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা জায়েজ নাই? আমি নাম দিয়েছি ফতোয়ায়ে শয়তানি, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই ফতোয়ার নাম কি? ফতোয়ায়ে শয়তানি। বলে আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা জায়েজ নেই। আরে বাবা, আত্মাকে দমন করার জন্যই তো ইসলাম এসেছে, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমার মন চাহি জিন্দিগিকে জবাই করে আমার রবের হুকুম পালন করার নামই তো ইসলাম। আমি যদি খাহেশাতে নফস, আমি যদি অন্তরে খাহেশ মেটাই, তাহলে আমি তো আল্লাহর গোলাম হলাম না, আমি তো নফসের গোলাম হয়ে গেলাম। কি যুক্তিরা দাঁড় করিয়েছে আপনি আন্দাজ করতে পারেন? আমাকে বলে আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা জায়েজ নাই, ফতোয়া দিয়ে দিয়েছে। যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছি, অসংখ্য মায়েরা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন। মায়েরা, বোনেরা, আপনাদের সন্তান হয়ে বলছি, আল্লাহর নামের কসম করে বলছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আল্লাহর বেশি কাছের আর কেউ নাই। কথা বলেন। বেশি সুপার পাওয়ার আমাদের নবীজির চাইতে পৃথিবীর কাউকে আল্লাহ পাক দেননি, ভবিষ্যতেও দেওয়ার কোনো সম্ভাবনা। আরো জোরে বলেন। সেই নবী তার নিজের মেয়ে ফাতেমাকে ডেকে বলেছেন, ইয়া ফাতিমা আনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আমি তোমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসেবে তোমাকে যদি আল্লাহ তোমার পাপের কারণে পাকড়াও করে ফেলে, আমি বাবা হিসেবে তাহলে আমি তোমার কোনো কাজে আসবো না। আল্লাহর আযাব থেকে রক্ষা করা আমার দ্বারা সম্ভব হবে না। নিজের মেয়েকে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে বলেছে, বলে নাই হে মেয়ে তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার বাবা আছে না। এই কথাটা বলতে পারতেন না? কথা বলেন না, কিন্তু এই কথা বলেছেন না, এই কথা বলেন নাই। নবীজির একজন সাহাবী রসুলকে ওযুর পানি এগিয়ে দিয়েছে তাহাজ্জুদের সময়, খেদমতে রসুল খুশি হয়েছেন। খুশি হওয়ার পরে নবীজি বললেন, ও সাহাবী রে, তুমি আজকে আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে।
ওয়াদা করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির ওয়াদা কি এই দেশের রাজনীতিবিদদের মতো ওয়াদা নাকি? এই দেশের রাজনীতির ওয়াদা আছে না নাই? আরো জোরে বলেন। এত মিথ্যা কথা মানুষ বলে কেমনে? কথা বলেন ঠিক কিনা বলেন। এত মিথ্যা কথা জনসম্মুখে মাইক দিয়ে দিয়ে লোকেরা কেমনে বলে, আমার তো বুঝে আসে না। এদের কোনো লাজ লজ্জা নেই, এদের কোনো শরম নাই। কথা বলেন ঠিক কিনা বলেন। এগুলাকে 100 বার জুতা পিটা করলেও এদের ইজ্জত নষ্ট হয় না। কত ইজ্জতের মালিক ওরা, ঠিক কিনা বলেন। ওই যে একজন বিদেশ থেকে ফোনে কথা বলে তৃতীয় সারির নেতার সাথে, নানান রকম কুবুদ্ধি শিখিয়ে দেয়। ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করবা, আক্রমণ আসবে ট্রাম্পের ছবির উপর, ওগুলা রেকর্ড করে আমার কাছে পাঠিয়ে দিবা। ট্রাম্পের সাথে আমার লিঙ্ক আছে, আমি ট্রাম্পের কাছে পাঠিয়ে দেব। ট্রাম্প দেখবে বাংলাদেশের লোকেরা ট্রাম্পের সাথে কত খারাপ আচরণ করেছে। তাহলে ট্রাম্প খুশি হইয়া আমাকে কুলে উঠায়া বাংলাদেশের জনগণের কাছে দিয়ে আসবে। কি এর মাথা ঠিক আছে? কথা বলে না কেন? এর মাথা ঠিক আছে? এর কোনো লজ্জা আছে? এর কোনো শরম আছে? বরং তার যদি সঠিক মস্তিষ্ক থাকতো, মনে মনে ভাবতো যে দেশে আমি তার ভাষায় যে এত কিছু করলাম, ও তো এগুলাই বলে, এত কিছু করলাম, এত কিছু করলাম, এত বছর ক্ষমতা খাটাইলাম, সেই দেশের লোকেরা আমাকে চায় না, আমাকে বের করে দিল, আমি বিদায় ভাষণ পর্যন্ত দিতে পারলাম না। সেনাবাহিনীর কাছে 1 ঘন্টা সময় চেয়েছে, সেনাবাহিনী বলেছে 40 মিনিট সময় আছে। কি করবেন? গাঁটটি গুছাবেন না পিঠের চামড়া কিন্তু থাকবে না। কথা বলেন ঠিক কিনা বলেন। এত বড় বেইজ্জত গোটা ওয়ালময়, গোটা বিশ্ব পরিমণ্ডলে এমন লাঞ্ছিত, অপমানিত, এত অপদস্থ, এত হেয় প্রতিপন্ন, এইরকম অপদস্থ পৃথিবীর কোন প্রাইম মিনিস্টার হয়েছে? আরো জোরে বলেন। তাহলে এত অপমানের বোঝা সহ্য করে ভারতের দাদা বাবুদের কুলে বসে তার তো লজ্জায় শরমে কচু গাছের লগে দড়ি দেওয়া উচিত ছিল। কথা একটু বলেন না ঠিক কিনা বলেন। সে যখন হেলিকপ্টারে উঠতেছিল তার যদি শরম থাকতো হেলিকপ্টারের জানালা খুলে লাফ দিয়ে পড়তো যে এই জীবন আমি চাই না। কথা বলেন। কত বড় নির্লজ্জ বেহায়া হলে জাতির সাথে চ্যালেঞ্জ করে, বলে চট করে ঢুকে পড়লো উনি। আমরা বলি আপা আসেন। আমি চট করে আসবেন কেন? এই দেশের 18 কোটি মানুষ আপনাকে কুলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। কথা বলতে হবে ঠিক কিনা জোরে বলে। অসংখ্য মানুষকে খুন করেছেন আপনি, অসংখ্য আলেমকে জবাই করেছেন, হত্যা করেছেন, আর আপনি পালায়ে বেড়াবেন তা হবে না। এদেশে আপনাকে আনতে হবে, ফাঁসির দণ্ডে আপনাকে দণ্ডিত হতেই হবে। কথা বলতে হবে ঠিক কিনা বলেন। আপনি চট করে আসবেন কেন? আপনাকে তো তুলে আনা হবে, ঠিক কিনা বলে। এত মিথ্যা কথা মানুষ কেমনে বলে? শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী এই ডাইনি মহিলা শাপলা চত্বরে শত শত মানুষকে ঠান্ডা মাথায় লক্ষ লক্ষ বুলেট ছুড়ে খুন করেছে, লাশগুলাকে ডাস্টবিনে ছুঁড়ে মেরেছে, ভাঙারে কঙ্কাল পাওয়া গেছিল। এরপরে মেন হলের ঢাকনা উঠাইয়া লাশগুলাকে মেন হলের মধ্যে ছেড়ে দিয়েছে। সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়ের গাড়ির মধ্যে লাশ উঠাইয়া নদীতে নিয়ে ফেলে দিয়েছে। অসংখ্য মানুষকে খুন করার পরে সংসদে দাঁড়াইয়া বলে যে সেদিন গুলাগুলির মতো কোনো ঘটনা ঘটে নাই, হেফাজতের লোকেরা গায়ে রং মেখে বসেছিল, পুলিশ দেখে দৌড় দিয়েছে। আচ্ছা, এখানে তো সব দলের লোকেরা আছেন, আপনার একটু ইনসাফের সাথে বলেন তো, সেদিন কোনো গুলাগুলি ঘটে নাই, মানুষ হত্যা হয় নাই, মানুষ আহত হয় নাই? আমরা তো স্পটে ছিলাম, আমরা দেখেছি কত মানুষ সেদিন আহত হয়েছে, শহীদ হয়েছে, নিহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, পা হারিয়েছে। আমার মুসল্লি হাত টুকরা হয়ে গেছে। এগুলো আমার চোখের সামনে ঘটেছে। এত বড়টা মিথ্যাবাদী সংসদ দাঁড়িয়ে বলেছে কোনো ঘটনা ঘটনা এগুলাগুলি। এরপরে বাংলাদেশের মেধাবী সেনা অফিসার গুলাকে বিডিআর বিদ্রোহের নামে ধ্বংস করে দিয়েছে।
কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরে সর্বশেষ জুলাই আগস্টের বিপ্লবের সময় ছাত্র জনতার উপরে যেভাবে গুলি চালিয়েছে, ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল যাতে করে ওদের বর্বরতা বিশ্ববাসী দেখতে না পারে। ওরা যে এইভাবে মানুষ মারতে পারে এই দৃশ্য যেন ক্যামেরায় ধারণ না হয়। ওরা কিভাবে মানুষ মেরেছে? একটা ঘটনা, শেখ হাসিনা এবং ওদের লেসপেন্সারের ফাঁসি হওয়ার জন্য তো একটা ঘটনা যথেষ্ট। যাত্রাবাড়িতে ফ্লাইওভারের নিচে পাখির মতো সিলিয়ার করে গুলি করে ছাত্রদেরকে শহীদ করেছে। কথা কি মিথ্যা না সত্য? এরপরে আশুলিয়াতে কি করেছে? আশুলিয়া থানার সামনে মানুষের লাশ, হিউম্যান বডি আটার বস্তার মতো ঢিলিয়ে ঢিলে ব্যাংক কাভারের মধ্যে উঠিয়েছে। পৃথিবীর ইতিহাসে কোনো লাশের সাথে এমন বিয়াদবি আচরণ পৃথিবীর কোনো নিকৃষ্ট মানুষও করেছে? চিৎকার দিয়ে বলে না করেছে? ফেরাউন এবং নমরুদের ঘটনা পড়লেও আপনি এইরকম নৃশংসতা পাবেন না যে নৃশংসতা এই ডাইনি হাসিনা করেছে। সর্বশেষ এই বাচ্চাগুলোকে হত্যা করে ঢিলিয়ে ঢিলে ব্যানের মধ্যে উঠিয়ে উপর দিয়ে কাপড় দিয়ে ঢেকে পেট্রোল দিয়ে আগুন দিয়ে লাশগুলাকে পুড়িয়ে দিয়েছে। এমন মানবতা বিরোধী, এমন পাশবিক আচরণ যে ভণ্ড মহিলা করেছে, খুনি মহিলা করেছে, দাজ্জাল মহিলা করেছে, ইসলাম বিদ্বেষী মহিলা করেছে, তার ফাঁসি হওয়ার আগ পর্যন্ত বাংলার মাটিতে রাজনীতি করবে দূরের কথা, রাজনীতির শব্দ উচ্চারণ করলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। এগুলা হচ্ছে মিথ্যাবাদী। এগুলা কি জুড়ে বলেন তো? এগুলা কি চিল্লা বলেন? মিথ্যাবাদী। আল্লাহ পাকের লানত এদের উপরে। এরা আলেমদেরকে কেমনে হত্যা করেছে দেখেছেন আপনারা? আমাকে 2018 সালে গাজীপুরের মাহফিল থেকে, স্টেজ থেকে স্লিপ দিয়ে নামিয়ে নিয়েছে। প্রশাসনকে জিজ্ঞেস করেছে আমার অপরাধ কি? বলে কোনো অপরাধ নাই, সব উপরের নির্দেশ। নিয়ে গেল, আদালতে হাজির করেছে, মামলা দিয়েছে। আমার পকেটে নাকি 16টা ককটেল বোমা পাওয়া গেছে। ওরা মানুষ না জানোয়ার? চিল্লাই বলেন। শুধু কি তাই? এবার শোনেন, এভাবে তারা আমাকে কত প্রকার নির্যাতন চালিয়েছে। যে বাসার মধ্যে ছিলাম ওরা বাসার মধ্যেও থাকতে দেয় নাই। পুলিশ পাঠিয়ে দিয়ে বলেছে মাদানী সাহেব আপনার বাসায় ভাড়া থাকে? বলে হ্যাঁ থাকে। যদি আপনি তাকে বাসায় রাখেন তো আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। তাকে বাসায় ঢুকতে দেবেন না। আমাকে বাসায় ঘুমাতে দেয় নাই। যে মসজিদে জুমার খুতবা দেই, মসজিদে আকসা যেভাবে ইহুদিরা ঘিরাও করে ধরে রাখে ইসরায়েলি পশু সৈন্য দিয়ে, সেভাবে আবার মসজিদ বোটবাজার কেন্দ্রীয় মসজিদ পুলিশ দিয়ে ঘেরাও দিয়েছে। নামাজ পড়াতে দিবে না। চিন্তা করতে পারেন কত চোর ডাকাত খুনিরা ঘুরে বেড়ায়, পুলিশ এগুলাকে ধরে না, আর মসজিদের মধ্যে আমাদেরকে ধরতে আসছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলার সাক্ষী তো আপনারা নিজেরাই। এগুলা করে নাই? আরো জোরে বলেন করে নাই? সর্বশেষ কি করেছে শোনেন, মসজিদেও থাকতে দিল না, বাসায়ও থাকতে দেয় না, মামলা দিয়ে দেয়। মার্ডার কেসের আসামি বানাবার জন্য ঘুরে। প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে বলে হুজুর ওরা কোনোভাবে আপনাকে আটকাতে না পেরে ওরা প্ল্যান করেছে যে কোনো মার্ডার কেসের আসামি যেন আপনাকে বানায় দেয়, যাতে আপনি একবারে অ্যারেস্ট হলে আর আপনি ছাড়া না পান। আল্লাহর কি ফয়সালা দেখেছেন? আল্লাহ কিভাবে উল্টাই দিয়েছে। ওরা আমাদেরকে মার্ডার কেসের আসামি বানাতে চেয়েছে মিথ্যা মামলা দিয়ে, আর সত্য মামলা দিয়ে ওদের নামে 1000টাও মার্ডার কেসের মামলা হলে সব সত্য হয়ে যাবে। শত সহস্র মামলা ওদের নামে, সব মার্ডার কেসের আসামি। কথা বলেন ঠিক কিনা বলেন? সুতরাং আলেমদেরকে এত কষ্ট দিয়েছে। আদালতে আলেমদেরকে উঠাবার সময় হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে গরুর রশি দিয়ে বেঁধে বেঁধে টেনে নিয়ে গেছে। গত পরশু দিন শাহজাহান খান মন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী ছিল। এই জালেম
আদালতকে বলেছে, মাননীয় আদালত, আমরা সম্মানিত মানুষ, আমরা ছিলাম মন্ত্রী, আমাদের হাতে হ্যান্ডকাপ পরালে আমাদের ইজ্জত নষ্ট হয়। আহারে ইজ্জত আলী, একেবারে ওর ইজ্জত আর আবু জেহেলের ইজ্জত একবারে একরকম। জোরে কন্যা ঠিক কিনা বলেন? আবু জেহেলকে যখন হত্যা করা হয়, ওর কল্লা যখন কাটা হয়, কল্লা কাটার সময় আবু জেহেল বলেছিল, বেটা কল্লা তো কাটবাই, কল্লা একটু গুড়া থেকে কাইটো, যাতে করে লোকেরা আমার মাথা দেখলে বুঝে এটা লিডারের মাথা। দেখছেন এর অবস্থাটা কি? মানে মরার সময় অহংকার দূর হয় না। এরা হে আবু জেহেলের নাতিপুতি, তো কথা বলে না ঠিক কিনা বলেন? এই আবু জেহেলের নাতিপুতিদের অহংকার মরার সময় দূর হচ্ছে না। হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগালে নাকি ইজ্জত নষ্ট হয়। আমি শাহজাহান খানকে বলবো, শাহজাহান খান, কত বড় ইজ্জতারি আপনারা। এদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্তান আলেমদের হাতে হাত করা পরিয়ে, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, মাথার মধ্যে হেলমেট দিয়ে, গরুর রশি দিয়া টেনে যখন আদালতে হাজির আপনারা করতেন, আলেমদের ইজ্জত নষ্ট হয় নাই? কি মনে হয় আলেমদের ইজ্জত কি ওদের মতো মিথ্যাবাদীদের চাইতে কম? একটু জুড়ে বলতে হবে সকলকে। বরং আমি তো মনে করি একজন আলেমের জুতা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর গোটা আওয়ামী জাহিলিয়াতে যত মন্ত্রী আছে সব যদি 14 গোষ্ঠী সহ আরেক পাল্লায় দেওয়া হয়, আলেমের পায়ের জুতার সমান দাম এদের হবে না। কিন্তু বুলেট দিয়ে আর ক্ষমতাবান হয়ে গিয়েছিল, বলে আমাদের হাত করা পড়ায় কেন, আমরা কি দৌড় দিব নাকি? তো বেটা তোরা দৌড় দিবি না, আলেমরা দৌড় দিত। আলেমদের পায়ে যেমন ডান্ডা বেরি পরানো হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, শুধু হাত করা পরাচ্ছেন কেন? ডান্ডা বেরি গেল কই আপনাদের? আলেমদের পায়ে ডান্ডা বেরি পরিয়েছেন, আলেমরা খুনি ছিলেন না, আর এরা ছিল প্রত্যক্ষ পরোক্ষ খুনি, লুটেরা, দেশের সমস্ত সম্পদগুলো বিদেশে পাচার করেছে। এদের শুধু হাত করা পড়ালে হবে না, ডান্ডা বেরি পরাইয়া লটকায় রাখতে হবে, জনগণের সামনে কথা বলতে হবে, ঠিক কিনা মুসলমান? সুতরাং প্রিয় ভাইরা আমার, আমি যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো, এগুলা হলো মিথ্যাবাদী, মানুষের সামনে সারা জীবন মিথ্যা কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী কি জীবনে একটা মিথ্যা বলেছেন? নবীজির ওয়াদা কি মিথ্যা হতে পারে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরে, তোমার খেদমতে আমি বড় খুশি হয়ে গেছি, তুমি আজকে আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। সাহাবী পরক্ষণে বুঝতে পারলেন এই ওয়াদা সাধারণ মানুষের ওয়াদা না, ওয়াদা করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে তিনি একটা ডিমান্ড করে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, সুযোগ যেহেতু আপনি আমাকে দিয়েছেন, যা চাবো তাই দিবেন, তাহলে আপনার কাছে তেমন কিছু চাই না, একটা মাত্র জিনিস চাই, সেটা হলো কি? নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাহ। নবীজি, বেহেশতে যখন আপনি থাকবেন আমি আপনার সাথী হয়ে থাকতে চাই। প্রিয় ভাইরা আমার, এবার আপনারা বলেন, নবীজির সাথে সাথী হয়ে জান্নাতে থাকার আগ্রহ আমাদের আছে না নাই? এবার নবী ওই সাহাবীকে কি বললেন শোনেন। সাহাবী যখন রাসূলের কাছে দাবি করে বসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার সাথে ওয়াদা করেছেন জান্নাতে আপনি আমাকে রাখবেন, যা চাবেন তাই তাই পাবো, এই তো আপনি বলেছেন, তো আমি আপনার কাছে চাইলাম এটা, আপনি জান্নাতে আপনার সাথী হয়ে থাকতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ। যদি জান্নাতে তুমি আমার সাথী হয়ে থাকতে চাও, বেশি বেশি নামাজ পড়ে আমাকে সাহায্য করো। এর মানে হলো বেনামাজির জন্য জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন। বেনামাজির জন্য জাহান্নাম, নামাজির জন্য জান্নাত। এই জন্য সকল ভাইদেরকে বলছি, বোনদেরকে বলছি, বাংলাদেশের এমন ভণ্ড পীরের দরবার আছে, নামাজের খবর নাই, রোজার খবর নাই, পর্দার খবর নাই, গান বাজনা বাজায়, ঢোল তবলা বাজায়, আছে না নাই? হারমোনিয়াম বাজায়, আছে না? আমি এমনও দেখেছি কবরস্থানে লাশ নিয়ে যাচ্ছে, কালিমা না পড়ে বাঁশি ফু দিতে দিতে ব্যান্ড সঙ্গীত বাজাতে বাজাতে নিয়ে যাচ্ছে। কসম আল্লাহর, কসম আল্লাহ, এটা মুসলমানের গুরুস্থান হতে পারে না। যারা এমন কাজ করে এটা আবু জেহেলের বংশধর ছাড়া অন্য কেউ হতে পারে না।
সুতরাং ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সব চাইতে বড় আপন, ঠিক কিনা? দুনিয়াতেও আপন, পরকালেও তিনি এত আপন হয়ে যাবেন আমাদের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মুহাম্মদ মাথা উঠান। ওয়াকুল ইউসমা, আপনি আস্তে বলুন, আপনার কথা শোনা হবে। ওয়াসাল তুতাহু, আজকে আপনি চান আপনাকে প্রদান করা হবে। ওয়াশফা তুশাফা, আপনি আজকে সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে মঞ্জুর করা হবে। নবীজি মাথা উঠাবেন, বলবেন, রব্বুল আলামিন, আমার উম্মতের লোকেরা জাহান্নামে হাবুডুবু খাচ্ছে, আমার দিল অশান্ত। আল্লাহ পাক বলবেন, তাহলে আপনার উম্মতের যারা এখনো জাহান্নামে আছে, যাদের অন্তরে বুটের দানা পরিমাণ ঈমান আছে, যাদের অন্তরে জবের দানা পরিমাণ ঈমান আছে, এদেরকে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। উম্মতের বিরাট একটা অংশের মানুষদেরকে নবীজি জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসবেন। আবারও সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। আল্লাহ পাক আবারও ডাক দিয়ে বলবেন, কান্দেন কেন, মাথা উঠান, যা বলার বলেন, শোনা হবে, চান আপনাকে দেওয়া হবে, সুপারিশ করুন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। আল্লাহর নবী আবার মাথা উঠাবেন, উম্মতের জন্য দ্বিতীয়বারও চাইবেন। আল্লাহ পাক বলবেন, যাদের অন্তরে বুটের দানার চাইতে কম ঈমান আছে, এদেরকে জাহান্নাম থেকে বের করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাট একটা অংশের মানুষদেরকে বের করে নিয়ে আসবেন। আবারও সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। নবীজিকে আল্লাহ পাক আবার বলবেন, মাথা উঠান, আপনি চান দেওয়া হবে, বলেন শোনা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবারও উম্মতের কথা বলবেন। আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব, ও আমার দুস্ত, আপনার উম্মতের যাদের অন্তরে একেবারে সরিষা দানার মতো ঈমান আছে, একেবারে কম ঈমান আছে, ওই সমস্ত মানুষদেরকে আপনি জাহান্নাম থেকে বের করে নিয়ে যান। তিনবার চাওয়ার সুযোগ পাইলেন, নিজের জন্য কিছুই চাইলেন না, পরিবারের জন্য কিচ্ছু চাইলেন না, চেয়েছেন তো এই উম্মতের জন্য চেয়েছেন, এই উম্মতের জন্যই চাবেন। এবার চতুর্থবার সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। আল্লাহ পাক আবার মাথা উঁচা করতে বলবেন। মাথা উঠায় নেওয়ার পর আবারও আল্লাহর কাছে এমন দাবি করে বসবেন, আল্লাহ পাকের কাছে হুজুর বলবেন, ও আল্লাহ তাআলা, ও আমার রব, ও আমার মালিক, আপনার কাছে আমার সর্বশেষ আবদার। আল্লাহ পাক বলেন, আবদারটা কি? নবীজি বলবেন, গোটা জীবনে যারা একটা বার মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করেছে ঈমানের সাথে, ওদের অন্তরে কতটুকু ঈমান আছে বা নাই দেখার দরকার নাই। গোটা জীবনে শুধু একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছে, এগুলাকে একটাকেও আমি জাহান্নামে রাখবো না, সবগুলাকে জান্নাতে নিয়ে যাব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক এবং রাসূলকে শান্ত করবেন, ও নবীজি আপনি থামুন, আপনার যতটুকু চাওয়া পাওয়ার ছিল সব পূর্ণ করা হয়েছে, তবে আপনার সাথে আমার ওয়াদা, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসু, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি সন্তুষ্ট করে ছাড়ব, আপনার মনের মধ্যে উম্মতের ব্যাপারে কোনো কষ্ট রাখা হবে না। ও আমার হাবিব, ওয়া ইজ্জতি ওয়া কিবরিয়াই ওয়া কুদরতি ওয়া জিবরিয়াই, আমি আল্লাহ তাআলা আমার নিজের বরত্বের কসম খেয়ে বলছি, আমি আমার ইজ্জতের কসম খেয়ে বলছি, আমি আমার ক্ষমতার কসম করে বলছি, আমি আমার নিজের অহংকারের বরত্বের কসম করে বলছি, লা উখরিজান্না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা গোটা জীবনে একটা বার শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছে, এমন একজন বান্দা বান্দিকেও আমি জাহান্নামে রাখবো না, সবগুলাকে জাহান্নাম থেকে বের করে আমি আল্লাহ পাক জান্নাতে ঢুকাইয়া দেব। ও যুবক ভাইরা আমার, পর্দার অন্তরের মা এবং বোনেরা, আল্লাহ পাকের কত দয়া, কত মায়া আমাদের উপরে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত মহাব্বত আমাদের জন্য আছে।
একটা মূল কথা স্মরণ রাখেন সকলেই, আল মারউ মা মান আহাব্বা, এই পৃথিবীতে যার সাথে যার মহাব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত। যদি আপনি সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, লম্পটদের সাথে মহাব্বত রাখেন, তাদের সাথে আপনার হাসর হবে। বেনামাজির সাথে মহাব্বত রাখলে বেনামাজির সাথে হাসর হয়ে যাবে। যদি আপনি ইমানদার বান্দাদের সাথে মহাব্বত রাখেন, আলেমদের সাথে মহাব্বত রাখেন, আল্লাহর ওলিদের সাথে আপনি মহাব্বত রাখেন, আল্লাহর ওলিদের সাথে আল্লাহ পাক আপনাকে হাসর নসিব করায় দিবেন। আমি আপনাদেরকে বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথে জান্নাতে নেওয়ার জন্য নামাজ শর্ত দিয়েছেন। কোরআন মাজিদে আয়াত, আল্লাহ রব্বুল আলামিন যখন কাউসার সূরা নাজিল করলেন, আল্লাহ বললেন ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আপনাকে আমি কাউসার দিলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। তাহলে বিনা শর্তে আল্লাহ পাক কাউসার দেন নাই, আল্লাহ পাক কাউসার দিয়েছেন, নামাজ পড়তে হবে, আল্লাহর পথে কোরবানি করতে হবে। সুতরাং প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরের মা এবং বোনেরা, আল্লাহ ছাড়া রক্ষা করার কেউ নাই, সুপারিশকারী একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হক্কানে আলেমদের সাথে মহাব্বত রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলে কেন রাখবেন শোনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা, তিনটা শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে। এক নাম্বার হচ্ছে নবীগণ, আল্লাহর দরবারে সুপারিশ করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে উলামায়ে কিরাম, আল্লাহর দরবারে তারা সুপারিশ করবেন। তিন নাম্বার হচ্ছে সুম্মা শুহাদা, শহীদগণ কিয়ামতের দিন মানুষের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। নবীগণ গোটা উম্মতের জন্য সুপারিশ করবেন, প্রত্যেকটা নবী তার নিজের উম্মতের জন্য সুপারিশ করবেন আল্লাহর কাছে। বিশেষ করে আমার আপনার নবী গোটা জগতের সমস্ত মানুষের জন্য সুপারিশ করবেন, আবার বিশেষ বিশেষ উম্মতের জন্য বিশেষ বিশেষ সুপারিশ করবেন। জোরে কোন আল্লাহু আকবার। সাধারণ একজন আবেদ মুসল্লিকে আল্লাহ বলবেন, ইউকাদু লিল আবিদি উদখুলুল জান্নাহ, ও আবেদ বান্দা জান্নাতে চলে যাও। ওয়া ইউকালু লিল আলিমি কিফ ওয়াশফা লিন নাস, আর আলেমকে বলা হবে দাঁড়াও, মানুষের জন্য সুপারিশ করো। তোমাকে যে আলেম বানিয়েছিলাম একাকী জান্নাতে যাওয়ার জন্য বানানো হয় নাই, তোমাকে আমি এমন সম্মানিত বানিয়েছি দুনিয়া এবং আখিরাতে, অসংখ্য মানুষের নাজাতের ওসিলা তুমি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ পাক আলেমদেরকে যে সুপারিশের সুযোগটা দেবেন, আলেমদের সুপারিশকৃত মানুষের সংখ্যা ওয়ালাউ কানা আদাদান নুজুম, আসমানের নক্ষত্র সমতুল্যও যদি হয়, আলেমদের সম্মানে আসমানের নক্ষত্র সমতুল্য সংখ্যার মানুষদেরকে আল্লাহ মাফ করে দিবেন। সে আলেমদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না না ভাই? আরো জোরে বলেন। হক্কানি আলেম ওলামা যারা আলেম রব্বানি, তাদের সাথে মহব্বত রাখবেন। বেদাতপন্থী ভণ্ড এদের সাথে সম্পর্ক রাখা, জোরে বলেন, রাখা যাবে না। কথাটা মনে থাকবে ইনশাল্লাহ। কোনো প্রকার কবর পূজা, মাজার পূজা, পীর পূজা চলবে না। ইবাদত হবে একমাত্র কার? গোলামি হবে একমাত্র কার? সন্তান না হলে সন্তান কে দিবেন? রিজিকে বরকত কে দেবেন? ব্যবসায় বরকত কে দিবেন? পেরেশানি কে দূর করবেন? সুস্থতার নিয়ামত কে দান করবেন? আমি গোটা দেশ ঘুরে দেখেছি, দেশের মুসলমানেরা কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে তারা জাহান্নামের পথে রওনা হয়েছে। অনেকে তারা কবরে পূজা করে। আমি রমজান কেন্দ্রিক একটি মাসালার কিতাব রচনা করেছি, আল্লাহ যেন এই কিতাবটা উম্মতের হেদায়েতের জন্য কবুল করেন। কিতাবের শেষ দিকে আমি